গুড ইভিনিং এভরিওয়ান। কলকাতা বুক ফেয়ার। আমরা পৌঁছে গেছিলাম কলকাতা বুক ফেয়ারে, আমি আর আমার বর। কি বড় বইমেলা! আমি এর আগে কোনোদিনও কলকাতা বুক ফেয়ারে যাইনি, এটাই ছিল প্রথমবার। এই দেখুন, এইখানে তো পৃথিবীর প্রায় সবাই ফটো তুলছিল, আর এক একটা স্টলে এত লম্বা লম্বা লাইন, আমি তো অবাক। কলকাতা বইমেলা মানে শুধুই বই কেনা নয়, এটা একটা অনুভূতি। এখানে বাংলা, ইংরাজি, হিন্দি, এছাড়াও জার্মানি বইয়েরও সম্ভার ছিল। ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা নিজস্ব স্টল ছিল, প্রেসের একটা নিজস্ব স্টল ছিল। কি অসাধারণ হাতের কাজ মানুষের, তাই না বলুন? তরমুজের ওপরে মহাত্মা গান্ধী, নেতাজির মতো মানুষকে আঁকা, বেগুন দিয়ে পেঙ্গুইন বানানো, জাস্ট অসম্ভব সুন্দর। মুগ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম হাতের কারুকার্য। আমার বর তো বই পড়তে ভালোবাসে, সে বইমেলায় গিয়ে নিজের পছন্দের বই পেয়ে সে তার মতন ব্যস্ত। আমি বইও দেখছিলাম ঠিকই, সঙ্গে দেখছিলাম মানুষের ভিড়। এত ভালো লাগছিল কি বলবো। এটা জার্মানি স্টল, এখানে সব জার্মানি বই পাওয়া যাচ্ছিল। আমি এইরকম স্টল জীবনে প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো জানেন তো, এরকম আমি আগে কখনো দেখিনি। বইয়ের স্টলের পাশাপাশি পাশে ছিল মির্চি স্টল। মির্চি স্টলের এখানেতে আমি আমার পছন্দের মানুষটিকে দেখতে পেলাম, সুহূত্র মুখোপাধ্যায়, অর্থাৎ বাপি বাবু, একেন বাবু ওয়েব সিরিজের। এছাড়াও ছিলেন সন্দীপ্তা সেন, রূপাঞ্জনা মৈত্রর মতো মানুষদের আমি সামনে থেকে দেখার সৌভাগ্য হলো। তারা হয়তো কোনো সিনেমার প্রমোশনে এখানে এসেছিলেন। যাই হোক, সচক্ষে দেখতে তো পেলাম বলুন। তারপর পৌঁছে গেছিলাম পুরনো বইয়ের দোকানে। সেখানে হচ্ছে যত রকমের পুরনো বই সব পাওয়া যাচ্ছিল, বিভিন্ন রকমের গল্পের বই, গল্প সমগ্র। এছাড়াও ছিল একটি জুট শিল্পের দোকান, একটি না অনেক বহু দোকান ছিল, যেখানে শুধু মহিলাদেরই ভিড় ছিল, কারণ ব্যাগ তো মহিলাদের পছন্দের জিনিস বলুন। বইয়ের স্টলের পাশাপাশি ছিল খাবারের প্রচুর স্টল। এই দেখুন কাশ্মীরি কাওয়া, অর্থাৎ কাশ্মীরের বিখ্যাত চা, যেটা কাশ্মীর গেলে প্রত্যেকটা মানুষ অবশ্যই টেস্ট করেন। আমি কিন্তু কলকাতাতে বসেই সেই টেস্টটা নিলাম, অসাধারণ অনবদ্য। আমি তো হাঁ করে দেখছিলাম ওই কাশ্মীরি মানুষটা কিভাবে সেটিকে বানাচ্ছে। গরম চা কাপে ঢালার পর উনি প্রত্যেকটা চায়ে কাজু বাদামের গুঁড়ো 1 চামচ করে মিশিয়ে দিলেন। তারপরে উনি আমন্ড বাদামের গুঁড়ো 1 চামচ করে প্রত্যেকটি চায়ের কাপে মিশিয়ে দিলেন। তারপর উনি আইসক্রিমের স্টিক প্রত্যেকটা চায়ের কাপে দিয়ে দিলেন। তারপরে কেশর দিলেন এবং উপর থেকে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলেন। এই দেখুন কাশ্মীরি কাওয়া। কলকাতায় বসে গরম ধোয়া ওটা কাশ্মীরি কাওয়ার টেস্ট পেলাম। যাই হোক, আমাদের ব্লগটাকে এবার এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।